হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। এটা তোমরা বর্ডার করার পরে কিছুটা দিলে, কিছুটা এরকম করলে, তারপরে আবার উল্টো সোজা করতে পারো, সেটাও দেখতে সুন্দর লাগবে। বা এটা দিয়েও পুরো করতে পারো। এটা জেন্টস সোয়েটার, বাচ্চাদের সোয়েটারে খুব ভালো লাগে। আর দেখো ডিজাইনটার মধ্যে এইগুলো দেখলে মনে হয় নাকি যে বিটসের মতো, পুঁতির মতো। দেখো এত সুন্দর দেখতে লাগে। আর এটা খুব সহজ, 2 মাল্টিপ্লাই ঘর লাগে, সেই হিসাব মতো তোমরা ঘর নিয়ে নেবে। আর এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তাহলে চলো দেখে নিই কীভাবে এটা আমি করছি। আর ব্যাক সাইডটা এরকম হয়। তার আগে বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি অল বাটনটা ক্লিক করে দিও। তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর যদি আমার শেখানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আচ্ছা, এখানে একটা বর্ডার করেছি। বর্ডার করে এক কাটা সোজা, এক কাটা উল্টো, যেটা বেস কালার। আমরা দুটো কালারে করেছি, এটা তুমি মাল্টি কালারেরও করতে পারো। হ্যাঁ, তাহলে আমরা যেটা দিয়ে বর্ডার করব, যে কালারটা দিয়ে, সেই কালার দিয়ে এক কাটা সোজা উল্টো আমি করে নেব। তারপরে কালার লাগাবো। আমি এখানেই দেখাচ্ছি তোমাদের। এখানে আমি একটা ডিজাইন শেষ হয়েছে, আমি এখন স্টার্ট করব। যেভাবে স্টার্ট করবো উল্টো, এক কাটা উল্টো, এক কাটা সোজা করে তোমরা এক কাটা সোজা, এক কাটা উল্টো করবে। করে এটা ধরে রাখো, আমি যে এখন করব উল্টো কাটা উল্টো করে নিয়ে আমি ডিজাইনটা তুলব। তাহলে আমি কিভাবে তুলবো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। কারণ ওইটা আমার বেস কালার থাকবে। বর্ডারের পরের বেস কালারের সোজা উল্টো করে আমি যে স্টার্ট করব যখন, সেটা কিভাবে করব সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে আমাদের বেস কালারটা রয়েছে, সেটা তোমাদের থাকবে উল্টো, আমার একটা ডিজাইনের রয়েছে, সেটা তোমাদের দেখার দরকার নেই। প্রথম থেকে যেভাবে আমি তুলব সেটা এখানেই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আর একটা উল লাগিয়ে নেবে, যে কালারে তোমরা করতে চাও। একটা তো বেস কালার থাকবে, আর একটা উল লাগিয়ে নেবে। প্রথমটা বুনছি কেন না, এটা হচ্ছে এই কালার দিয়ে করছি। প্রথমটা তো আমরা তুলে নিই, এখানে বুনছি এই জন্য এই কালারটা দিয়ে আমি করব বলে। আচ্ছা, আমরা প্রথমটা যেমনি বুনলাম, তাহলে তারপরেরটা আমি স্কিপ করলাম, তুলে নিলাম। আবার তারপরেরটা বুনবো। তাহলে এক কাটা সোজা করার পরে সুতোতে আর একটা রং লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে সেটা দিয়ে একটা সোজা বুনবে। তারপরেরটা স্কিপ করবে, তারপরেরটা আবার সোজা বুনবে। আমার প্যাটার্নটা হচ্ছে এরকমভাবেই, একটা তোলা, একটা বোনা। এই দেখো, একটা তুলে নিলাম, স্কিপ করলাম, একটা সোজা করছি, আবার একটা সোজা করছি। দেখো, একটা তুলে নিলাম, একটা সোজা করছি। দুটো 2 মাল্টিপ্লাই বলেছিলাম, এই যে একটা ঘর তোলা, একটা ঘর সোজা, এটাই হচ্ছে দুটো ঘর। তুললাম, একটা সোজা করলাম। ফার্স্ট রো, তাহলে আমরা কি করব, একটা তুলে নেব সোজা, একটা সোজা করব, একটা সোজাভাবেই তুলে নেব, একটা সোজা বুনব। এটা আমাদের ফার্স্ট রো। একটা তোলা, লাস্টেরটা সোজা। দেখো, এটা একটু চাপা হয়, যদি তোমরা নিচে বর্ডারের পর কিছুটা দাও তাহলে ঠিক আছে। আর যদি এটা দিয়েই তোমরা পুরোটা করো সোয়েটারটা, তাহলে 2-4টে ঘর বেশি নিয়ে নিও। এটা একটু, দুটো কালারের তো একটু চাপা হয়। দেখো, এবার উল্টো কাটা। এটা আমি হচ্ছে প্রথমটা উল্টো করে নিলাম, তারপরে এটা তোলা করেছিলাম, তাহলে এটা আমরা তুলে নিলাম। তারপরে আমি সোজার দিকে সুতোটা আনলাম, ওটা সাইডে বলে আমি তুলে নিলাম। তারপরে সোজার দিকে সুতোটা আনলাম, এটা দেখো সোজা বুনছি। উল্টো কাটাতেও সোজা হবে, সোজা কাটা যেমনি আমরা সোজা করেছি, উল্টো কাটাতেও সোজা হবে। এবার সুতোটা সামনের দিকে নিয়ে আসলাম,
এইটা আমরা উল্টোভাবেই তুলে নিলাম, আবার সুতোটা পেছন দিকে নিলাম, এবার সোজা বুনলাম। মানে সোজা তো আমরা পেছন দিকে নিয়ে গিয়েই করি, আর আমাদের দিকে নিয়ে আসলাম, উল্টোভাবে এটা তুললাম, আবার সামনের দিকে নিলাম। তাহলে এখানে কিন্তু কোনো উল্টো করব না, উল্টো কাটায় সোজাই করব। সোজা করতে গেলে সুতোটা এদিকে নিয়ে আসতে হয়, তাহলে সোজা করলাম। আবার এটা উল্টোভাবে তুললাম, সুতোটা এখানে এরকমভাবে দেখো এটার ওপর দিয়ে গেল, গিয়ে আবার সোজা বুনলাম। তাহলে বুঝতে পেরেছো, একটা উল্টোভাবে তুললাম, সুতোটা পেছন দিকে গেল, আবার একটা সোজা বুনলাম, আবার সুতোটা সামনের দিকে আসলো, এটা আমি তুলে নিলাম, স্কিপ করলাম, আবার এটা সোজা করলাম। যেটা আমি স্কিপ করেছিলাম সোজা কাটা, সেটাই কিন্তু উল্টো কাটায় আমি স্কিপ করলাম। সামনের দিকে দেখো সুতোটা আনলাম, স্কিপ করলাম, সামনের দিকে আবার পেছন দিকে নিলাম, সুতোটা সোজা বুনলাম, আবার সামনের দিকে আনলাম, আবার এটা স্কিপ করে নিলাম, আবার সোজা বুনলাম, আবার সুতোটা সামনের দিকে এলো, স্কিপ করলাম, আবার পেছন দিকে সুতোটা নিয়ে সোজা করলাম। তাহলে সেকেন্ড রো আমাদের এরকমভাবেই হবে। আর এটা লাস্ট ঘরটা আমরা উল্টো কাটায় উল্টোই করব। দেখো একটা তুলে নিলাম, এটা আমরা কি করেছিলাম, তুলে নিয়েছিলাম, এই সামনেরটা বলে সাইডেরটা আমি তুলে নিলাম। এবার আর বুনবো না, যেহেতু আমি ম্যাজেন্ডা কালারটা দিয়েই করব। আচ্ছা, এটা আমরা তুলে নিয়েছিলাম, এটা এবার বুনবো, আর যেটা বুনেছিলাম সেটা এবার তুলে নেব। বুঝতে পেরেছো? এরকমভাবে যেটা, এটা থার্ড রো, থার্ড রোতে কী করবো আমরা, যেটা বুনেছিলাম, দেখো যেটা বুনেছি এটা তো কি করেছিলাম, স্কিপ করেছিলাম, এবার এটা বুনবো, আর যেটা বুনেছিলাম সেটা হচ্ছে উঠিয়ে নিলাম। বুঝতে পেরেছো? এটা আমরা বুনেছিলাম, এটাকে এবার উঠিয়ে নিলাম, এটাকে স্কিপ করেছিলাম, পিঙ্ক কালারটা আমরা স্কিপ করেছিলাম, তাই জন্য ওইটাকে আমরা বুনবো, আর এটাকে আমরা উঠিয়ে নিয়েছিলাম, এবার উঠিয়ে নিলাম অল্টারনেটিভ ভাবে, এটা উঠালাম, এটা বুনবো। সোজা আর উল্টো কাটা আমরা কি করেছিলাম, পিঙ্কটা আমরা উঠিয়েছিলাম, তাই জন্য পিঙ্কটা আমরা বুনবো এবার থার্ড কাটায়। স্কিপ করলাম, বুনবো, স্কিপ করলাম, বুনবো, স্কিপ, পিঙ্কটা বুনলাম, স্কিপ করলাম। আমরা ফার্স্ট আর সেকেন্ড কাটা যেগুলো স্কিপ করেছিলাম সেগুলো থার্ড রোতে এসে বুনবো, আর যেটা আমরা স্কিপ করেছিলাম সেটা বুনবো, আর যেটা আমরা বুনেছিলাম সেটাকে স্কিপ করব। দাঁড়াও, এটা স্কিপ করব। এবার তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, ফোর্থ রোতেও কিন্তু সেম করব, সেকেন্ড রোর মতো, কিন্তু এটা তোমরা একটা কালার তো মানে অনেক সময় প্রবলেম হয়। এই যে যেটা আমরা, এই যে দেখবে পিঙ্ক কালার পেছনটা, সেগুলো আমরা বুনবো। তাহলে আমরা প্রথমটা সোজা বুনবো, উল্টোভাবে উল্টো তুলে নিলাম, এবার এটা সোজা বুনবো, আবার সামনে আনলাম সুতো, স্কিপ করলাম, আবার পেছনে সুতো নিলাম, সোজা বুনলাম, একই প্রসেসটা। দেখো এই যে পেছন দিকে নিয়ে সোজা করলাম, যেটা পিঙ্ক রয়েছে সেগুলো আমরা সোজা বুনবো, আর যেটা দেখো স্কিপটা তো বুঝতেই পারবে, যেটা আমরা স্কিপ করেছিলাম। আবার সুতোটা সামনের দিকে আনলাম, আবার সোজা করলাম।
এই যে সামনের দিকে স্কিপ করলাম, সুতোটা আবার পেছন দিকে নিলাম, সোজা বুনলাম। আচ্ছা, এখানে তো 4th রো হয়ে গেছে। এবার আমি তোমাদের এই বেস কালারটা দিয়ে একটা করে দেখাই, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এরপরে দেখো এখানে আমরা পিঙ্ক কালারটা সোজা বুনলাম। সাইডে আমরা সচরাচর তুলে নিই, কিন্তু এই ডিজাইনে তুমি এটা পিঙ্কটা সোজা বুনবে। আচ্ছা, যেটা আমরা বুনেছিলাম সেটা আমরা এবার তুলে নেব। এটা বুনেছিলাম তুলে নেব, যেটা আমরা করেছি সেটা সোজা করলাম। যেটা স্কিপ ঘর সেটা আমরা সোজা করব, একদম একই রকম, তাতে একই রকম হবে। বুঝতে পেরেছো তোমরা? যেটা আমরা তুলবো 3rd কাটায় আবার সেটা বুনবো, আর যেটা দাঁড়া, ভুল বললাম, এখানে একটা ভুল করলাম। দেখো এই যে এটাকে আবার বুনে ফেলেছি। এই যে এটাকে বুনবো, যেটাকে আমরা তুলবো 3rd কাটায় সেটাকে বুনবো। না, এই যে দেখো একদম মনে হচ্ছে মতির মতো, মানে বিডস বসানো ডিজাইনটা। আর উল্টো কাটাও একই রকম হবে। এটা তুলে নিয়েছিলাম, তুলেই নিলাম। এটা সোজা বুনবো, আবার সুতো সামনে আনবো, আবার এটা সোজা বুনবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।